जे बहाइम की और इनकी हालत है एकसा कि जिस हाल में है इसी में है शादा। तो भी बहाइम की और इनकी हालत है एकसा। আজকের মুসলমানের অবস্থা হইল চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো। আমরা লওয়ার কথা যদি কই বেটাই আমাদের গরু ছাগল হইয়া গেল বিয়া। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। शायरे बरमन बहाइम की और इनकी हालत है एकसा। गरु ছাগল আর আজকের মুসলমানের অবস্থা একই। बहाइम की और इनकी हालत है एकसा कि जिस हाल में है इसी में है शादा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. وقال تعالى في آية أخرى ظهر الفساد في البحر والبر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين.
وقال النبي صلى الله عليه وسلم هلاك أمتي في شيئين ترك العلم وجمع المال أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আজকের মোবারক জলসার কাবিল ইহতিরাম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, লায়েকে জি ওয়াকার হযরত উলামা ও হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত সম্মানিত যুবক ভাই বন্ধু হল, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম, বহুত মেহনত কোশিশ করিয়া আপনারা দিনের জলসার ইন্তজাম করছেন। আর আমি অদম নালায়েকেরে আপনারা ইয়াদ করছেন। এর লাগি আমি প্রথমত আপনারা কৃতজ্ঞতা আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হই। আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমরা আজকে দিনের মহব্বতে, দ্বীনে ইসলামের মহব্বতে দ্বীনি জলসার মধ্যে আমরা সারা হাজির হইছি। বলার কথা জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 81 দিন পূর্বে আরফার ময়দানে নবীজির বিদায়ী হজ ও সফর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল ফরমায়। এই আয়াতের অর্থ হইল আমি আজকে তোমাদের জন্য দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। আল-ইয়াওমা আজকের দিন আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুসলমান জাতির জন্য দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নবীর মাধ্যমে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারীমের জরিয়ায় যত নিয়ামত তোমাদেরকে আমার দেওয়া আছে, সমস্ত নিয়ামতের পরিপূর্ণতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরম্ভ করলাম। সমস্ত ধরনের নিয়ামত হল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য দ্বীন ইসলামে আমি মনোনীত করলাম, আমি পছন্দ করলাম। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বড় খুশি হইলা, বড় আনন্দিত হইলা যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের জন্য দ্বীন ইসলামে মনোনীত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জন্য দ্বীন ইসলামে ইন্তেখাব করছেন, পছন্দ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন দ্বীন ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিতরা, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? সব সাহাবায়ে কেরাম আনন্দিত। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন, আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুদাই দিয়া অশ্রু জল আপনার ভাসিয়া যায়। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ও আমিরুল মুমিনিন ও সিদ্দিক আকবর, আপনি আমরা সাহাবায়ে কেরামের বড় সরদার, সাহাবায়ে কেরামের মানে আপনি বিজ্ঞ, আপনি মুরব্বি, আপনি বড় আলিম, আজকে আমরা খুশির দিন, আপনি খান্দন কিটা লাগে মার বুঝাইতেন আপনারা। হযরত সিদ্দিক আকবরে জবাব দেন, ভাই ওমর, যখন আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন দ্বীনে ইসলামের পরিপূর্ণতা
দ্বীন ইসলামে কমপ্লিট করার ঘোষণা দিয়ে গেছেন। এটা দ্বারা ইঙ্গিত আকারে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে যে উদ্দেশ্যে দুনিয়ার জমিন পাঠাইছিলা, দ্বীন ইসলাম দিয়া পাঠাইছিলা, এই দ্বীন ইসলামের পরিপূর্ণতা যখন আজকে হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে আর বেশদিন দুনিয়াতে রাখতা না। নবী আমরা তাকে চিরতরে বিদায় দিয়ে দিবা। আমি এই দুঃখে খান দিয়া ওকে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই দিনের বড় কদর সাহাবায়ে কেরামের কাছে আছে। আর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মর্যাদা সম্পন্ন বস্তু হইল দ্বীন ইসলাম। দ্বীন এই যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে দ্বীন ইসলাম থাকবো, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিন ইমানদার থাকবা। আর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন ইমানদার হল থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কথাই জানায়। এক হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি ফরমায়, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কে মাননে वाला, এক আল্লাহর সাক্ষী দেনে वाला, এক আল্লাহর ইবাদত করনে वाला দুনিয়ার জমিনে ঈমানদার বাকি রইবা, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামত ঘটাই জানায়। আর যেদিন দুনিয়ার জমিনে এক ঈমানদার বাকি রইতা নাই, এক আল্লাহর সাক্ষী দেনে वाला, এক আল্লাহর মাননে वाला কোন মুসলমান বাকি রইতা নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো ইজ্জত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিনের কোনো ইজ্জত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালাল দুমালার কোনো ইজ্জত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোনা গয়নার কোনো ইজ্জত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার খানদানের কোনো বড়াই এবং কোনো ইজ্জত নাই। কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, তোমরা জানিয়ে রাখো, তোমাদের মাঝে সবচেয়ে বড় ইজ্জতই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও মানুষ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ডরায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি মানে। আমার যে বান্দা আমারে সবচেয়ে বেশি মানবো, আমার যে বান্দা আমারে সবচেয়ে বেশি ফলো করব, আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইবো, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। ওকে সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আছে, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন। নবীজি ফরমান, আরবি মানুষের কোনো ইজ্জত আরবি মানুষের উপরে হইতে পারে না যদি তার মধ্যে দিনদারি থাকে না, যদি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভয়ভীতি থাকে না, যদি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানার সিফত থাকে না, যদি দ্বীন ইসলাম সে মানে না, সে যত বড় দুনিয়ার হাইসিয়তে যত বড় দামি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো ইজ্জত নাই। হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মরা জন্তু, একটা মরা বকরি দেখিয়ে সাহাবায়ে কেরাম দেখিলা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা বলছেন, এই যে মরা জন্তু ছাগলটা দেখা যায়, এই মরা ছাগলটারে তোমরা একটা দিরহাম আরবি রৌপ্য মুদ্রা দিয়া, আরবি টাকা দিয়া একটা দিরহাম দিয়ে তোমরা এই মরা জন্তুটারে তোমরা কেবল লইবাইনি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা তো মারা গেছে, এই মরা বকরি একটা দিরহাম দিয়া তো আর কোনো প্রশ্ন আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, এই ছাগল মারা যাওয়ার কারণে যারা তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে, বেমূল্য হয়ে গেছে, কোনো কদর রইছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এর চেয়ে তুচ্ছ, দুনিয়া এর চেয়ে বেকদর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো কদর কিমত নাই। অন্য হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার ইজ্জত, এই দুনিয়ার কদর, এই দুনিয়ার মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার দাফনা বরাবর হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোনো নাফরমানকে ফুটা পানি পান করাইলা না। এক ফুটা পানি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাফরমানকে, কোনো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলা না। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদর হইল দ্বীন ইসলামের কদর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদর হইল ঈমানের কদর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদর হইল ঈমানদারের কদর। গতিকে আমরা সবাই সচ্চা ঈমানদার বনার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা পড়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থারে পরিবর্তন করে না। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে নিয়ামত দিছেন এই নিয়ামতের যে কদরদানি আপনি যেই দিন করা ছাড়ি দিবা তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে দুনিয়া থেকে উঠাই দিবা। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল দ্বীন ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে দ্বীন ইসলাম দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মুসলমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে ইমানদার বানাইছেন। ঈমান থেকে আর দ্বীন ইসলাম থেকে বড় দামি আর কোনো জিনিস হইতে পারে না। সারা জিন্দেগি যদি আমি কষ্ট করিয়া খাই, সারা জিন্দেগি যদি আমি হালাল করে খাই, রুজি রোজগার করি, সারা জিন্দেগি যদি আমি মেহনত করিয়া অন্যর বাড়ি কাম করিয়া রাস্তাঘাটে কাজ করিয়া অন্য জায়গা কোম্পানির কাজ করিয়া আর হালাল তরিকায় যদি দুই মুঠ চাউল 2 মুঠ ভাত খাইয়া যদি আমরা ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় হইতে পারি এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমি আরেক আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়া যত ফিতনা, দুনিয়া যত মুসিবত, দুনিয়ার মধ্যে যত আফত বিপদ মানব জাতির উপরে আর গোটা মানব জাতির উপরে ইনসানের উপরে যত ধরনের মুসিবত আর যত ধরনের হামলা আর যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আপনার আমার বিরুদ্ধে করা হয় এটা বিমা কাসাবাত আইদিন নাস আপনার আমার কৃত কর্মের ফসল। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা হলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মতো ঈমান আনতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানার মতো মানতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজি রোজগারের লাগি আসমান জমিনের বরকতের দরওয়াজা খুলিয়ে দিলেই না মনে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। আবার আমি কোরআন শরীফের আয়াতটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাউ আন্নাহুম আমানু, যদি আমার বান্দা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মতো ঈমান আনতা, ওয়াত্তাকাউ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডরাইবার ওয়ালা ডরাইতা, যারা মানার ওয়ালা মানতা, তাইলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন থেকে আমি তাদের রুজি রোজগারের জন্য আমি বরকতের দরওয়াজা খুলিয়ে দিলেই আমনে। ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা হলে পদে পদে নাফরমানি কতরা সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত, ঘুম থেকে লিয়া সজাগ হওয়া পর্যন্ত, আর সজাগ হওয়া থেকে লিয়া ঘুম পর্যন্ত আমার বান্দা হল আমার নাফরমানির মধ্যে আছেন, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সময় সময় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা করি। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আজকে আমরা গোটা মানব জাতি আর বিশেষ করে গোটা মুসলমান জাতি এত নাফরমানির মধ্যে ডুবাই আছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভাইবার আর এত বড় মুসিবত আর বিপদ আপদ থেকে উত্তরণর উদ্ধার হইবার একমাত্র রাস্তা হইল দ্বীন ইসলামের ফরমাবরদার বনি দেওয়া, দ্বীন ইসলামকে মাননেওয়ালা বনি দেওয়া, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে দেওয়া, কুরআন হাদিসের রঙে রঙি দেওয়া। নতুবা আপনার আমার দুনিয়া আপনার আমার বেকার, আপনার আমার লাগি আখিরাত হইল বেকার। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল শাইরে বলেন বাহাতিম কি और इनकी हालत है किसा कि जिस हाल में है इसी में है शादा, न जिल्लत से नफरत न इज्जत का अरमा, न जन्नत के खान न दोज़ख से तरसा, लिया अक़ल दीन से ना कुछ काम इन्होंने, किया दीन बरहक को बदनाम इन्होंने।
अल्लाह वली बोले बहाइम की और इनकी हालत है एक सा আজকের মুসলমানের অবস্থা হইল পশু পক্ষীর মতো জানাবেন আপনারা জি এটা কোরআন হাদিসের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নামের জন্য আমি অসংখ্য মানব জাতি অসংখ্য মানুষের আমি সৃষ্টি করেছি আমি তাদেরকে অন্তর দিয়েছি কোরআন বুঝার জন্য দ্বীনের কথা বুঝার লাগি কোরআন বুঝার লাগি দ্বীনে ইসলাম বুঝার লাগি সারা সেই অন্তর দিয়া সেই দ্বীনের অন্তর দিয়া সারা ইসলাম বুঝতে চায় না আমি তারারে দুইটা চোখ দিছি কোরআন হাদিসের কথা বুঝার লাগি দ্বীন ইসলাম রে কামা হক বুঝার লাগি তারা সেই চোখ দিয়া দ্বীন ইসলামের সত্যতাকে তারা বুঝতে চায় না দেখতে চায় না আমি তারারে দুইটা কান দিছি দ্বীন ইসলামের আওয়াজ দ্বীন ইসলামের দাওয়াত রে কবুল করার লাগি তারা দ্বীন ইসলামের আওয়াজ রে দ্বীন ইসলামের দাওয়াত রে তারা কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় উলাইকা কাল্লানামি বাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তুর মতো বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুও তার মালিক চিনে গরু ছাগলও তার মালিক চিনে তার রব চিনে তার পর্বতার প্রভুরে চিনে কিন্তু আমরা শ্রেষ্ঠ মখলুক হওয়া সত্ত্বেও আমরা অত ফজিলত থাকা সত্ত্বেও আমরা অত মর্যাদা থাকা সত্ত্বেও আপনার আমার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করার সত্ত্বেও আমরা আমরার মালিক চিনি না ও খোদাহান্তা শায়রে কাল শেরের মধ্যে কইরা যে বাহাইম কি और इनकी हालत है एक सा कि जिस हाल में है इसी में है शादा तबीयत बाहिम की और इनकी हालत है एक सा আজকের মুসলমানের অবস্থা হইল চতুষ্পদ জন্তুর মতো গরু ছাগলের মতো জানাবেন আপনারা আমরা লোহার কথা যদি বল বলে বেটাই আমাদের গরু ছাগল হইয়া গেল বিয়া আমার বুজুর্গ হল আমার দোস্ত হল শায়রে বলুন বাহাইম কি और इनकी हालत है एक सा গরু ছাগল আর আজকের মুসলমানের অবস্থা কি बाहिम की और इनकी हालत है एक सा कि जिस हाल में है इसी में है शादा আজকে মুসলমান যে অবস্থা আছে ওটার উপরে সন্তুষ্ট তার পূর্বপুরুষ হাবাজদার আগর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ওলি আউলিয়া বুজুর্গগণ এরা চলন ফিরন এরা উঠা বসা এরা আমল খাসলত এরা কথাবার্তা কি আসলো হেরা কিলা আল্লাহর প্রিয় আসলা হেরা কিলা জান্নাতের মালিক বঞ্চন হেরা কিলা আখিরাতের মালিক বঞ্চন আখিরাতের আরামর সার্টিফিকেট লইয়া গেছন আজকের মুসলমানের এই চিন্তা ফিকির নাই যেলা গরু ছাগলের কোনো চিন্তা ফিকির নাই গরু ছাগলের এক চিন্তায় খাইতো আর প্রস্রাব পায়খানা করতো আজকের মুসলমানের আমরা হালত হয়ে গেছে আমরা খাইতাম আরামে খাইতাম বেশ খাইতাম ভালো খাইতাম আর প্রস্রাব পায়খানা করতাম না কিছু আছে ও কথা শায়রে কইরা না দুজখ সে তরসা না জান্নাত কে খাহা এরা দুজখের কোনো ভয় ভীতি নাই দুজখ থেকে বাঁচার লাগি ইহতিয়াত করা দুজখ থেকে বাঁচার লাগি বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করার কোনো চিন্তাধারা মানসিকতা নাই না জান্নাত কে খাহা বেহেশত যাওয়ার উপায় নাই लियाक़ल दीन से ना कुछ काम इन्होंने किया दीन हक पर हक को बदनाम इन्होंने अल्लाह रब्बुल आलमीन আপনারা আমারে আকল দিছেন দুনিয়ার কোন মখলুকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিছেন না ইনসান আর জিন্নাত ছাড়া আল্লাহ রব্বুল আলামিন কোন মখলুকে জ্ঞান বুদ্ধি দিছেন না
আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে জ্ঞান বুদ্ধি দিছেন এই জ্ঞান বুদ্ধি দিয়া এই আকল দিয়া আল্লাহরে চিনবাইতাম এই আকল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে বুঝাইয়া বার করতাম ফিকহার কিতাবের মধ্যে লিখিতরা যদি কোন মানুষ এমন জায়গা তাকে জায়গায় পায় শাহীকে জবল পাহাড়ের একবারে চূড়া থেকে চূড়ার মধ্যে হিমালয়ের উচ্চ চূড়ার মধ্যে যদি কোন মানুষ থাকে আর দ্বীন ইসলামের কোন বার্তা তার কাছে পৌঁছে না নামাজ রোজার কথা তার কাছে কেউ পৌঁছায় না আর তাই নামাজ রোজা পড়েন না তাহলে তাই কত সময় বাঁচি যাইবা কিন্তু আল্লাহর উপরে যদি তাই ঈমান আনেন না তাহলে তাই বাঁচতে পারতা না কাল কিয়ামতের দিন তাই এই কথা হয়ে বলে আল্লাহ আমার কাছে কোনো নবী আইছেন না আমার কাছে কোনো রাসূল আইছেন না আমার কাছে কোনো দাওয়াত লইয়া কোনো দাঈ আইছেন না কোনো মুবল্লিগ আইছেন না এই আল্লাহর আওয়াজ পৌঁছানেওয়ালা আমার কাছে কোনো হাদি আইছেন না রে আল্লাহ যদি আমার কাছে আইতা তাইলে আমি বেঈমান হইতাম না আল্লাহ আমি আপনার জাতের উপরে ঈমান লইয়া আইতাম এই কথা কইয়া দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারতো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কে চিনার লাগি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য আলামত অসংখ্য নিদর্শন রাখছেন সূর্যবা সাইডে বুঝাইবা তার মালিক আছে চন্দ্রবা বুঝাইলে তার মালিক আছে পাহাড় পর্বতের বাইরে বুঝাইলে সাইলে তার স্রষ্টা আছে তার সৃষ্টিকর্তা আছে আপনি বুঝাইলে বুঝাইলে ভাইবা এই ভাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে জ্ঞান বুদ্ধি দিছেন আসলে আমি বলতে চাই জি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমরা ইসলাম তো বুঝাইছি না আমরা ইসলামী ওরাসতের সূত্রে উত্তরাধিকারীর সূত্রে তেলা বাপ মারা যাওয়ার বাদে আওলাদ সম্পদের মালিক হয়ে যায় ওলা আমরার পূর্বপুরুষ মুসলমান আসলা দেখা দেখি আমরা মুসলমান হইছি ইসলামের কদর আমরার অন্তর নাই ইসলামের মাহাত্ম্য ইসলামের বুজুর্গি আমরার মধ্যে নাই কিন্তু যারা মেহনত কোশিশ করিয়া মুসলমান হইছে যারা মেহনত কোশিশ করিয়া ইসলামে ঢুকাইছে এরা ইসলাম বুঝছে আমি কেন ইসলাম গ্রহণ করিলাম আমি কেন মুসলমান হলাম কোন ধরনের বই আপনারা পড়েন জানি আপনারা বুঝাইবা মাইকেল এইচ হার্টে একটা বই লেখছেন 100 বইটার নাম হলো 100 এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষ হলাইছেন যত নবী রাসূল হলাইছেন এন্তার জীবনী তাই লেখছেন এই বইর মধ্যে আর সর্বপ্রথম স্থান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সুবহানাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বড় বড় মানুষ যত ওলি আউলিয়া যত নবী রাসূল হল যত মহাপুরুষ হল যত ধর্ম প্রবর্তক হল আজ পর্যন্ত দুনিয়ার জমিনে আবির্ভাব হইছেন যত দুনিয়ার জমিনে আইছেন এরা ব্যাপারে একটা নাই জীবনী লেখছেন একটা বই লেখছেন 100 জন এর মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থান দিয়েছেন আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এটা দ্বারা বোঝা যায় ইসলামের আফজালিয়ত ইসলামের মাহাত্ম্য নবীর বুজুর্গি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমরা নবীদের সেরা নবী সেরা ইনসান শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কানে যে দ্বীন দান করছেন এটা হলো শ্রেষ্ঠ দ্বীন দ্বীন ইসলাম বহুত ভট্টাচার্য এখন তুমি দরবেশ কৃষ্ণের দেশ বরে চমর উদ্যানে উত্তাপশিকা মায়া মরিচিকা মেলেছে আপন কায়া বলনি কপট অগহজরত আজ হেরিত কমায়া বিপুল পৃথিবী আত্মার নবী করে সয়ুতির্ময় ডাকিছে বিশ্ব যদিও নিঃস্ব গাহে জয় তব জয় হে পয়গম্বর তব জয় ডম্বর বাজিছে কালে প্রাণে মাটির কন্যা আমিনা কন্যা তোমার জন্মদানে ভগবত ভট্টাচার্যের মুসলমান নাই তাই নবীজির তারিফ দ্বীন ইসলামের তারিফ নবীজির বুজুর্গি এই কবিতার মধ্যে উল্লেখ করছেন নবীজির হত্যা তুমি দরবেশ কৃষ্ণের দেশ বরে চমর উদ্যানে ও নবী তুমি হইলে দরবেশ তুমি আল্লাহ ছাড়া আর কিছু তুমি চিনো না কত তুমি আল্লাহর আশিক আসলাই তুমি তো আল্লাহর পাগল আসলাই কৃষ্ণের দেশ মরুভূমির মতো যে জায়গা আরো বড় জায়গা যেন পানির কোনো ব্যবস্থা নাই আজকের উপরে আপনি কিয়াস করলে হইতো না আজ থেকে 1400 বছর আগে নবীজি এমন এক স্থান এমন এক দেশ আইছেন যেখানে পানির লাগি বড় হাহাকার আছে মাইল কে মাইল 5 মাইল 7 মাইল 10 মাইল আটিও পানির ব্যবস্থা পানির কোনো ইন্তজাম হইতো না
সেই সময়পুর চিত্রে তুমি কতটা বোধ ভট্টাচার্য আর বলছা তুমি দরবেশ কৃষ্ণার দেশ বরে সমর উদ্যানে। নবী আপনি মরুভূমির মতো জায়গায় আপনি বাগানে পরিণত করছেন, আপনার বদৌলতে আপনার জড়িয়ে হয়েছে উত্তাপ শিকা মায়া মরিচিকা মেরেছে আপন কায়া বুলনি কপট ও গহজরত আজ হেরি তপমায়া। নবী হেরা যেইবার যে রাস্তা পাহাড়ে সিগায় এই রাস্তা আপনি এখনো ভাঙিস না, যে হেরার মধ্যে গিয়ে আপনি ধ্যানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দে ভাইবা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা লাভ করার লাগি যে হেরা পাহাড় গিয়ে দিতে ধ্যান বইতায় রাকাবাত বইতায় আজ হেরি তপমায়া বিপুলা পৃথিবী আত্মার নবী করে জ্যোতির্ময়। হে নবী এত বিশাল পৃথিবীটারে আপনি আত্মার নবী অর্থাৎ রহমতুল লিল আলামিন এই অন্ধকার পৃথিবী এই অন্ধকার জগৎটারে আপনি আলোকিত করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মক্কা শরীফ তশরিফ আনছেন এই সময় আরবের অবস্থা বড় করুণ আছে, মানুষের মধ্যে কোনো আন্তরিকতা আসিল না, মায়া মোহাম্মত আসিল না, আপনার জিনিস লইয়া লড়াই করিয়া শশ বৎসর অতিবাহিত হয়ে যেত, গোষ্ঠী কুন্দল থাকত, পুরিন্দর কোনো মর্যাদা আসিল না, হালাল হারামের কোনো পরিচয় আসিল না, চতুর্দিকে আপনার বিভিন্ন লাইনে আপনার অসৎ কাজ চলত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এর শান্তির দূত হিসাবে পৃথিবীতে জমিনে পাঠাইছেন। আর নবী দিয়ে তার সুন্নতের মাধ্যমে সাহাবায়ে কেরামদের তালিম আর যে তরবিয়ত দিয়া গেছেন ওটা দেখি একজন বাদে একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবদ্দশায় নবীজির বিদায়ী হজ দেখা যায়। নবীজির লগে এক কৌল অনুযায়ী 1,20,000, এক কৌল অনুযায়ী 1,25,000 আর মতান্তরে 1,27,000, 1,30,000 বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত পেশ করছেন যে নবীজির বিদায়ী হজ 1,30,000 সাহাবায়ে কেরাম নবীজির সাথে বিদায়ী হজ আসলা হতো। সুবহানাল্লাহ। এর মধ্যে এটা ছাড়াও তো প্রথমে মুসলমান আসলা কেউরে বলপূর্বক ভাবে বলে অস্ত্র দেখাইয়া লাঠি দেখাইয়া কেউরে মুসলমান বানানো হইছে না। নবীজির আদর্শ দেখিয়া, কোরআনের আদর্শ দেখিয়া, ইসলামের আদর্শ দেখিয়া, নবীজির উদারতা দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া গোটা পৃথিবীর মানুষ মুসলমান হয়েছে। ও কথা শাইরে বলবি পুরা পৃথিবী আত্মার নবী করে জ্যোতির্ময়। জাগিছে বিশ্ব যদিও নিঃস্ব গাহে জয় তব জয়। জাগিছে বিশ্ব, এই পৃথিবী অন্ধ আছে, এই পৃথিবীটা ঘুম আছে, পৃথিবীবাসী ঘুমন্ত আসলা নিজের আসল সত্তা, আসল মালিক, আসল প্রভু, আসল স্রষ্টা কেউ চিনত না। আর যারা চিনত তারা এক আল্লাহর লগে অন্যান্য দেব দেবীরে শরীক করে দিত, গতিকে এক আল্লাহরে মানা হইত না। যদিও নিঃস্ব জাগিছে বিশ্ব যদিও নিঃস্ব গাহে জয় তব জয়। এই পৃথিবী যদি একদিন ধ্বংস হইব, এই পৃথিবীর কোনো নাম নিশান রইত নাই, কিন্তু এই পৃথিবী আর পৃথিবীবাসী একদিন ঘুমন্ত আসলা সঠিক স্রষ্টা, সঠিক মালিক, খালিক চিন্তা না, আপনি এই জায়গায় গাহে জয় তব জয়। আর এখন গোটা পৃথিবী আপনার জয়গান, আপনার তারিফ, আপনার প্রশংসা করে। হে পয়গম্বর তব জয় ডম্বর বাজিছে কালে প্রাণে। হে সর্বশেষ নবী, সেরা নবী, আপনার যদি আরবের জমিনে আইছো, এই সৃষ্টির প্রথম থেকে লইয়া প্রত্যেক নবী রাসূলে আপনার পৃথিবীর মধ্যে আগমনের বার্তা দিয়া গেছেন। যুগে যুগে অনেক নবী আইছেন, আর প্রত্যেক নবী হইছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি যদি এক নবী, কিন্তু আমার পরে সর্বশেষ নবী আইবা যে নবীর নাম হইব আহমদ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, অন্যান্য ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আহমদ। নবীজির মশহুর দুই নাম, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। ও কথা শাইরে কয়
এটা কোরআন শরীফের আয়াতের তরজমা যখন আল্লাহ কইতেন নবী আমি আরবের মানুষে আপনার কদরদানি করেন না, আরবের মানুষে আপনার অনুকরণ করেন না, আমি আপনার এমন এক নবী পাঠাইছি আর হঠাৎ পাঠাইছি তা নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া যত নবী এই পৃথিবীর জমিনে আইছেন প্রত্যেক নবী আপনার সুসংবাদ দিয়া গেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও কথা হবে এখন হে পয়গম্বর তব জয় ঢম্বর বাজিছে কালে প্রাণে, হর যুগে যুগে আপনার নাম উচ্চারিত হইছে পৃথিবীর জমিনে। মাটির কন্যা আমিনা কন্যা তোমার জন্মদানে, মাটির মানুষ আপনার মা হযরতে আমিনা আপনার দান করবে আপনার স্থান দেওয়ার কারণে, আর দান গর্ভের মাধ্যমে আপনার জন্ম দেওয়ার কারণে বড় দৈন্য হইছেন, বড় ভাগ্যবান পঞ্চম। আমার বুজুর্গ হল আমার দোস্ত হল ইনো শেষ নাই। আরো অমুসলিম মহামনীষী হলে জ্ঞানী গুণী হলে ইসলামের তাৎপর্য, ইসলামের মাহাত্ম্য, ইসলামের বুজুর্গি, নবীজির গুণাগুণ, নবীজির তারিফ যুগে যুগে হলিয়া গেছেন। ডক্টর বীর প্রকাশ উপাধ্যায় তাইলে বইলাছেন কলকি অবতার। কলকি অবতার সংস্কৃত শব্দ, তার অর্থ হইল সর্বশেষ নবী। বুঝাইতে পারি আমি অনেক ধরে জি মূল মাত্র দেয়া তুলাবাদে যদি সময় পাই তুলসীর পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডক্টর বীর প্রকাশ উপাধ্যায় এলাহাবাদ ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের রিসার্চ স্কলার, তাই একটা বই লেখছেন কলকি অবতার। কলকি অবতার মানে হইল সর্বশেষ নবী। এই বই লিখতে গিয়া তাই কলকি অবতার খেয়ে বহুত অনুসন্ধান করি আল্লাহর বান্দায় এই ডক্টর বীর প্রকাশ উপাধ্যায় এই বইয়ের মধ্যে তুলিয়া ধরছেন। আর কইছেন হে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বন্ধু হল, হে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বন্ধু হল, তোমরা জানিয়ে রাখো তোমরা ধর্মগ্রন্থের মধ্যে কলকি অবতার নামে এর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের ভবিষ্যৎবাণী দেওয়া আছে। বীর প্রকাশ উপাধ্যায় তার ধর্মাবলম্বী ভাই করে সম্বোধন করিয়া কইছিল ভাই হল প্রত্যেক তোমার তার ধর্মগ্রন্থের মধ্যে কলকি অবতার সর্বশেষ নবী, সর্বশেষ দিনের প্রবর্তক, সর্বশেষ দিনের বাহক রূপে একজন ভবিষ্যৎবাণী দেওয়া আছে। আর এর কয়েকটা আলামত এবং কয়েকটা নিদর্শন উল্লেখ আছে। এর মধ্যে একটা নিদর্শন হইল কলকি অবতার নামে সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ যে নবী আর সর্বশেষ যে মহাপুরুষ পৃথিবীর জমিনে আইবা এই মরুভূমির মতো জায়গার মধ্যে জন্ম নিবা। তোমরা ইতিহাস ঘাটিয়ে দেখো পৃথিবীর মধ্যে যত মহাপুরুষ আইছেন একমাত্র মুহাম্মদ ছাড়া আর কোন মহাপুরুষ আপনার এই যে মরুভূমির মতো জায়গার জন্ম নিছেন না। বুঝাইতে পারলাম না নাই? সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ। দুই নম্বর যুক্তিটাই দেখাইছেন তোমরা ধর্মগ্রন্থের মধ্যে আছে যে কলকি অবতার নামে সর্বশেষ যে প্রবর্তক দুনিয়ার জমিনে আইবা, সর্বশেষ যে মহাপুরুষ দুনিয়ার জমিনে আইবা তার প্রধান খাদ্য হইব খেজুর আর জয়তুনের তেল। তোমরা ইতিহাস ঘাটিয়া দেখো যত দিনের বাহক আর যত ধর্মের প্রবর্তক হল দুনিয়ার জমিনে আইছেন খেজুর প্রধান খাদ্য খেজুর আর জয়তুনের তেল আছিল না। একমাত্র ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খাদ্য আসলো খেজুর আর জয়তুনের তেল। বলতে সুবহানাল্লাহ। তিন নম্বরটাই যুক্তি দেখাইছেন যে কলকি অবতার নামে সর্বশেষ যে মহাপুরুষ পৃথিবীর জমিনে আইবা এই তরবারি চালনার মধ্যে বড় পারদর্শী হইবা, এই ঘোড় সওয়ারের মধ্যে ঘোড় দৌড়ের মধ্যে পারদর্শী হইবা। ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর মধ্যে যত মহাপুরুষ আইছেন তার মধ্যে আপনার তরবারি চালনার মধ্যে সবচেয়ে পারদর্শী হইলা হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ। 4 নম্বর যুক্তি দেখাইছেন তোমরা ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ আছে কলকি অবতার নামে যে ব্যক্তি সর্বশেষ মহাপুরুষ পৃথিবীর জমিনে আইবা এর মার নাম হইব আপনার সুমানিব। সুমানিব সুমানিব
সুমানিব মানে বাংলাতে হয় নিরাপদ, আর আরবি রূপ হইল আমিনা। ইতিহাস ঘাটলে দেখা যায় ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মার নাম আসলো আমিনা। আর কোন মহাপুরুষের কোন নবীর কোন ধর্ম প্রবর্তকের মার নাম আমিনা আসলো না। ফার্স্ট নম্বর যুক্তিটাই দেখাইছেন তোমরা কলকি অবতারের যে সংকেত দেওয়া হইছে, এর মধ্যে একটা সংকেত একটা আলামত হওয়া হইছে, তার বাবার নাম হইল বিষ্ণু ভগত। সংস্কৃত শব্দ বিষ্ণু ভগত, মতলব স্রষ্টার দাস। ইতিহাস ঘাটলে দেখা যায় যত নবী রাসূল যত মহাপুরুষ এই পৃথিবীর বুকে আইছেন, একমাত্র হযরত মুহাম্মদের বাবার নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, স্রষ্টার দাস। 6 নম্বরে টাইম হয় এই যতটা লক্ষণ আমি তুলিয়া ধরলাম, এই সমস্ত লক্ষণগুলো ইসলামের নবী হযরত মুহাম্মদের উপরে ভিতর। আর এর মধ্যে সর্ববড় আমার যুক্তি হইল যে হযরত মুহাম্মদ তরবারি চালানোর মধ্যে পারদর্শী হইবা, কলকি অবতার এই তরবারি চালানোর মধ্যে পারদর্শী হইবা। এখন তো তরবারি চালানোর যুগ নাই, এখন তলোয়ার চালাইবার দিন নাই, তলোয়ার দিয়ে দুশমনদের মারার দিন নাই, তলোয়ার দিয়া তরবারি দ্বারা দুশমন থেকে নিজের আত্মরক্ষা করবার দিন নাই। এখন তো বন্দুকের দিন, এখন তো অ্যাটম বোমার দিন। গতিকে তোমরা যে কলকি অবতার নামে যে মহাপুরুষের তোমরা অপেক্ষা করতায়, এই আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার জমিনে আইয়া গেছে। সুবহানাল্লাহ, আরো বলি বলতে পারেন সুবহানাল্লাহ। আরে জওয়ান ভাই সুবহানাল্লাহ হইলে তো ভাষা লাগে না, ও কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ইসলামের এত মর্যাদা, ইসলামের এত সম্মান, ইসলামের এত কদর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যুগে যুগে এমন কোন দিন নাই ভেড়া পত্রিকা আপনারা সাইজারি প্রতিদিন নতুন নতুন মানুষ মুসলমান হইরা হে খারে বলে আপনার তরবারি দরিয়া আর বন্দুক দরিয়া আর গুলি করিয়া হে খারে মুসলমান বানাইছে, এমন একটা দৃষ্টান্ত এই পর্যন্ত দেখাইতে পারতাম না। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ইসলাম এত সুন্দর ধর্ম, এত ভালো ধর্ম, এত শ্রেষ্ঠ ধর্ম। আপনারা বাংলা বইয়েন পড়কুয়া, কারণ তো উর্দু বইয়েন পড়কুয়া, কারণ তো ইংরেজি যারা শিক্ষিত আপনারা ইংরেজি বইয়েন পড়কুয়া, ইল্লা অনেক বইয়েন পড়ে রয়েছে যেটা পড়লে আপনি ইসলামের মাহাত্ম্য বুজুর্গি বুঝতে পারবা। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আই আমরা আসলে আসামি সহিত ইসলাম পাই গেছি, মুসলমান হয়ে গেছি, এর লাগে ইসলামের কোনো কদর আপনারা আমার কাছে নাই। যার কারণে আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, আর বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত, আর ঘুম থেকে নিয়ে হঠাৎ হওয়া পর্যন্ত, আর হঠাৎ হওয়া থেকে নিয়ে ঘুম পর্যন্ত সারাদিন আমরা নাফরমানির মধ্যে আছি। যেদিন আমরা নাফরমানি ছাড়ি দিব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর ফরমাবর্তার বনি যাইমু, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগিতে চালাইমু, ওদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সহায়কারী সাহায্যকারী বনি যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা, তোমরা যদি হাসার লাগার আমার বান্দা বনি যাও, তোমরা হাসার লাগার যদি ইমানদার বনি যাও, তোমরা ইমানওয়ালা বনি যাও, তাইলে দুনিয়ার জমিনে কোনো টেনশনে, কোনো বিপদ আপদে, কোনো সমস্যায় তোমরা রে পাইতো না। ওকে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, সাহাবায়ে কেরাম মুশকিলে আসলা, সাহাবায়ে কেরামের কোনো শক্তি, সাহাবায়ে কেরামের লড়াইতে পারছে না, সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি করতে পারছে না। দুনিয়ার বড় থেকে বড় শক্তি, দুনিয়ার বড় থেকে বড় শত্রু হযরত সাহাবায়ে কেরামের সামনে আমার বাদে মাথা নত করে লইতা, সাহাবায়ে কেরামনে বড় সম্মানের সঙ্গে দেখতা, সাহাবায়ে কেরামনে বড় শ্রদ্ধা করতা। আল্লামা ইকবাল সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবায়ে কেরামের শানে ফরমায়, ও জমানে মে মুআজ্জজ তে মুসলমান होकर और तुम खार हुए तारिके कुरमा होकर। আল্লামা ইকবাল সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও দুনিয়ার মুসলমান, তোমরা জানিয়ে রাখো, আজকে তোমরা কোটি কোটি মুসলমান পৃথিবীর জমিনে আছো, না হইলে 200 থেকে 250 কোটি মুসলমান পৃথিবীর জগতে আছো, কিন্তু তোমরা কোনো মান সম্মান পৃথিবীর জমিনে নাই। এই সাহাবায়ে কেরাম মুসলিমে আসলা, মুসলিমে সাহাবায়ে কেরামের সংখ্যা আছিল, কিন্তু সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে বড় সম্মানী আসলা, বড় ইজ্জতের পাত্র আসলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতি আসলা, দুনিয়ার মধ্যে বড় ইজ্জতি আসলা। আই যদি আমরা হাসান লাগর ইমানদার বনি যাই, হাসান লাগর পাক্কা সচ্চা নওয়াজি বনি যাই,
আসালো বললে আমরা মুসলমান বনি যাই ইটা যত বিপদ আপদ আপনার আমার সামনে আর যত হুমকি ধমকি আর ইটা খান থেকে খান আপনার দিয়ে দেব আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমি দুইটা হাদিস আপনাদের সামনে পড়েছি এক হাদিসে আপনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউশাকু আন ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা নবীজি ফরমায় ওয়ালা ইয়াজমানা ওয়ালা ইয়াজুক আমার উম্মতের সামনে আইব লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু এই সময় নামে মাত্র মুসলমান রইবা নামে মাত্র ইসলাম রইবা যদিও লক্ষ কোটি মুসলমান পৃথিবীর জমিনে নামে মাত্র থাকবা কিন্তু হাসার লগের ইসলাম আর হাসার লগের মুসলমানি আর হাসার লগের মুসলমান দুনিয়ার জমিনে রইতা নাই তোমরা আপনারা এক বোধ নিহুত চাই জি এক নম্বর হাসার লগের মুসলমানের কয়েকটা পরীক্ষা আছে এর মধ্যে একটা পরীক্ষা হলো লাইন প্রতিদিন এই জমাতের সহিত মুসলমান এই নাই প্রতিদিন এই হজর নামাজ জমাতের পড়তে পারো আমরা হজরে পড়তে পারি হাত দিয়ে যাই জি মাশাআল্লাহ ও তো দুই তিন জন আমার বুজুর্গ হল আমার কিন্তু শেষ না ও মক্কা যায় আপনারা মানে মুসিবত আইতো না জি কিছু ভাবেন নাকি يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه নবীজি ফরমায় ওয়ালা ইয়ারজুক আমার উম্মতের সামনে আইব যে সময় নামে মাত্র ইসলাম রইব নামে মাত্র মুসলমান রইবা ইসলামী কালচার রইত নাই ইসলামী তাহজিব তামাদ্দুন রইত নাই ইসলামী নেশার আমার উম্মতের মধ্যে রইত নাই আই ভারতের মধ্যে খুব কম সংখ্যক শিখ জাতি জি প্রত্যেক শিখ আপনার পাঞ্জাবি ড্রাইভার যারা যায় একবারে ছোট থেকে ছোট বাচ্চা দেয় ছোট থেকে ছোট নাবালিগ শিখ বাচ্চা দেয় তার মাথা থাইবা পাগড়ি ওয়া জানা আপনারা বাদে বই জানি এক নম্বর ভাইবা তার মাথা পাগড়ি দুই নম্বর ভাইবা তার দাড়ি তিন নম্বর ভাইবা তার চিরুনি চার নম্বর ভাইবা তার কাড়ু একজন শিখ দেখাইতে পারতাম না যার মাথার পাগড়ি নাই যার পকেটে চিরুনি নাই যার হাতে খানু নাই আর যার দাড়ি নাই তারা তো শরম লাগে না আমরা দাড়ি রাখতেও শরম লাগে আমরা টুপি কিনতেও শরম লাগে জি আমরা নামাজ পড়তেও শরম লাগে পাগড়ি মাথা দিতেও শরম লাগে লম্বা কুর্তা সুন্নতি লেবাস কিনতেও শরম লাগে আমার বুজুর্গ হল আমার দুস্থ হল পেশা করার মাথা ছাড়ি দিই বুঝিয়ে পেশাব করা বালিগ্রাম হাই স্কুল আমি পড়েছি না হুঁচি বালিগ্রাম হাই সেকেন্ডারি প্রফেসর আসলাম খানো কাহতা ওর খানো আপনার প্রেসিডেন্ট সাহেব এক্স প্রেসিডেন্ট সাহেব বা আমার ফুফা অন্য হযরত আব্দুল জব্বার সাহেবের বাড়ির কাছে ডাক্তার এই হুঁচি এটা হলু থাকতে হুঁচি এই পেশাব করিয়া পানি লইতা আপনারা কেউ দেখছেন নি আমি দেখছি মাশাআল্লাহ সাক্ষী রাই দিয়েছি আমার লাগা করতো তার লাগা করতো এই তো হিন্দু মানুষ এই তো প্রস্রাব করিয়া পানি লই তার তো ইজ্জত ধরে না তার তো ইজ্জত যায় না তার শরম লাগে না আমি একদিন নেশা মুক্তি যেখানে কোনো আছে দেখছেন নি আপনারা গ্যাস এজেন্সি ডারো ওরা তো আলতু কিছু মানুষ হয় একদিন আমার নীলা কইল পুরা মাত বাকিটা আমি বললাম আচ্ছা ঠিক আছে মুসলমান ভাই যারা আসুন এরা সামনে কিবার বাকিমু হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা আসুন এরা সামনে মাত্র তারা সেন্টিমেন্ট নিয়ে লইবা এরা তো খারাপ পাইবা বলে না খারাপ পাইতা না বিয়ে বলে জিনা আমরা খারাপ পাইতাম না মাতে মাতে বুঝাইলাম দুইজনে সাক্ষী দিলে না জিয়া জিয়া আমরা ধর্ম তো পাক পাকিদা আছে পবিত্রতা আছে আমরা ধর্ম তো আছে যে প্রস্রাব পায়খানা করিয়া আপনি খালি লইতা নতুবা যে কোনো পদ্ধতিতে আপনার খাবার দিয়ে আপনার নিরাপদ রাখতা আপনার কাপড় পরাইতা না ঠিক সিরাজুল সাহেব কেউ যদি বলে তারে ও মুমিন নামাজেতে আয় রে আয় সেকালে সে বলে যে কাপড় আমার বালা নাই ইলা বহুত এইবার ভাই দাসো হুজুরকে লইয়া ওয়াজ লাইতিরা জি ওয়াইজে লইয়া ওয়াজ লাইতিরা ওয়াইজে নামাজের ওয়াজ করতরা
কিন্তু তাই না নামাজ পড়ার নাই আসেন না নাই হতো চাই জি আমার বুজুর্গ হল আমার দুষ্ট হল আমি নামাজের প্রসঙ্গে মারতাম সেই না আমার এই বিষয়ে টপিক দেওয়া হয়েছে আলোচ্য বিষয় ওটা বলা যে আজকে মুসলমানের অধঃপতনের কারণ কিটা আর এই অধঃপতন থেকে আমরা উদ্ধার হইবার রাস্তা কিটা ওই হিসাবে আমি আপনার করে মাতিয়া টার্গেট করি মাতিয়ার না বেজাল ইন্দারানি এটা হলো খালি গাঁত নাই সকল গাঁত আছে কোন কোন গাঁত আরো বেশ আছে আমার গাঁত হয়তো আরো বেশ আছে তো কেউ টার্গেট করে কিছু মাতিয়ার না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল কেউ যদি বলে তারে ও মুমিন নামাজেতে আয় রে আয় সেখানে সে বলে দে কাপড় আমার বাগানায় কিন্তু হাদিসের ফরমান অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মানুষ জানি বুঝিয়া এই হক নামাজ ছাড়ি দিল এই কুফরি খান করলো এই ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল এই ইসলাম থেকে খারিজ হয়ে গেল এই উপরে ব্যক্তি বলিয়া কোন কোন ইমাম বলে হয় এই হক জানি বুঝিয়া যদি কোন মুসলমানের নামাজ ছাড়ি দে এই মুসলমান থেকে বহিষ্কার হয়ে যায় এই মুসলমান হয়ে যায় তার থেকে ঈমান দূর হয়ে যায় এই চিন্তা লাগাই আমরা কত নামাজ ছাড়িয়ে মুসলমান হই আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হইল নামাজ ওইন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ফরমায় আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ নবী ফরমায় মুসলমান এবং অমুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ মুসলমান এবং অমুসলমানের মধ্যে একমাত্র বেশম হইল পার্থক্য হইল নামাজ মুসলমানের নামাজ পড়েন না মুসলমানের নামাজ পড়েন না এছাড়া কোনো পার্থক্য নাই আমরা দান দক্ষিণা করি ও মুসলমানও দান দক্ষিণা করেন করেন না জি আমরা রোজা রাখি অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের তো আমরা রোজা রাখি তারা এখানে হয় উপবাস আমরা আল্লাহর বাড়ি হজ করতে যাই অন্যান্য ধর্মাবলম্বীরাও তারা তীর্থস্থান গমন করা যায় কাশী মথুরা তাদের মতে সন্তান হিসাবে একটা পবিত্র স্থান এটা যায় আমরা আল্লাহর বাড়ি যাই মক্কা যাই মদিনা যাই এর সঙ্গীতা নবীজি ফরমান সময় একমাত্র নামাজ মুসলমান আর মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ মুসলমানের নামাজ পড়ে আর মুসলমানের নামাজ পড়ে না আর যদি আমরা দাবি করি নামাজ কোথা করিয়া নামাজ না পড়িয়া আমি আমার মুসলমান বলি দাবি করি ও কতখানি সত্য হইব আপনারা বিচার করবেন এর উপরে অন্যান্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ হক জানি বুঝিয়া হক ফরজ নামাজ ছাড়িব কাল কিয়ামতের দিন হক নামাজ ছাড়ি দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো 2,88,00,000 বছর আপনি দুজখের আগুনের মধ্যে জ্বলা লাগবো হ্যাঁ যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনি খান্দা গুলি করুন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবারে কবুল করিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে maaf করে দিলেন তাহলে হয়তো আপনি মাফি পাইবা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি maaf দেন না আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনার প্রতি সুনজর আয় না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কনসিডার করেন না রে মুসলমান তাইলে জানিয়া রাখিও এক নামাজ ছাড়ি দেওয়ার কারণে 2,88,00,000 বছর আপনি দুজখের আগুনের মধ্যে জ্বলা লাগবো আল্লাহ তো আপনি ওই কথা বলবা কত আপনি লম্বা লম্বা আপনি আপনার শাস্তি ভোগ করা লাগবে আমার বুজুর্গ হল আমার দুস্থ হল যদি আমরা নামাজের পাবন্দি করতাম নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত করতাম ইনশাআল্লাহ 2 নম্বর হইলো আমি দেখেন না মা বাবার ব্যাপারে মা বাবার ফরমাবরদারি করতাম মা বাবার নাফরমানি করতাম না ও সংক্ষেপে কই দিলাম মা বাবার যদি আমরা কিতা করি আমরা নাফরমানি করি আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঘুরে রাজি খুশ না হই তাই কোনো ঔষধে কামাইতো না সারা দিন যদি আমি ইবাদত করি সারা দিন যদি আমি তাহাজ্জুদ করি আর সারা দিন যদি আমি রোজা রাখি আর সারা দিন যদি আমি সদকা খয়রাত করি আর আমার মা বাপ যদি আমার উপরে সন্তুষ্টতা করেন না তাহলে এই ইবাদতে কামাইতো না আপনি যখন যাওয়া লাগবো আর নামাজ পড়ছই ঈমান আসলো রোজাও রাখছুন নেক আমল করছুন তার সব পাইবা কিন্তু যে পরিমাণ আপনি নাফরমানি করছুন ওম পরিমাণ সময় আপনি দুজহর আগুনের মধ্যে জ্বলার বাদে এর বাদে আপনার বেহেশত যাওয়ার আপনার সিরিয়াল আইব আরেক বাদ আমল হইল আপনার আমার পেপার দেখি মুসলমান সমাজে পর্দা নাই বেপর দেখি আম ভাবে চলে এই কথা বলেননি আপনারা জি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সিনফান মিন আহলিন নার লাম আরাহুম
আমি দুইগুলো মানুষ জাহান্নামে গিয়ে দেখলাম দলিতরা, এরা আমি আমার জমানাত দেখিয়া না, কিন্তু আমি বিবনে এরা দুনিয়ার জমিন আবির্ভাব হইবা। তুই নবীজি ফরমান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওলা কিছু বেদিনতে আপনার আমার উম্মতর কিছু বেদিনতে আপনার পর্দা পুশিদার মতো কাপড় লাগাইবা, শাড়ি লাগাইবা, নাইটি লাগাইবা, কিন্তু এই ধরনের কাপড় লাগানোর বাবজুদ তারা উলঙ্গ, তারা সতর দেখা যায়, তারা শরীরের রং রূপ দেখা যায়, তারা শরীরের গঠন দেখা যাইব। নতুবা এমন তাই কাপড় লাগাইবা যার কারণে আগলা থাকি তার শরীরের রং রূপ তার কাঠামো অনুমান করা যাইব। কিবা এমন অসম্পূর্ণ কাপড় লাগাইব যার কারণে তার রং রূপ তার আদা সতর দেখা যাইব। এই ধরনের বেটি নইলা দুজকি, এরারে আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া দুজক করিবা। বহুত বড় গুনাহ, বহুত বড় গুনাহ। এইভাবে যত গুনাহ আছে বুজুর্গ হল দুস্থ হল আমরা ছাড়ি দিতাম, গিল্লা কি আমরা ছাড়ি দিতাম, চুরি ডাকাতি আমরা ছাড়ি দিতাম, হারাম রুজি আমরা করতাম না, হালাল তরিকায় মাল কামাইতাম। হাদিস পাকের মধ্যে কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, নবীজি ফরমান হালাল তরিকায় মাল দৌলত কামাই আর হালাল তরিকায় মাল দৌলত কামাইয়ের রাস্তা অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে দ্বিতীয় পর্যায়ের ফরজ। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আইজ আমরা হালত হইল শায়রে হইতরা ও ভাই সর্বনাশেরে বাক্য বিড়ম্বন, প্রকাশিত মিথ্যা হইল লোকের আচরণ, সত্য ছাড়া মিথ্যা হইল সয়ালে প্রকাশ, ধর্মনাশা কর্ম কাজে উঠিল বিশ্বাস। আখেরি জমানায় দরজা দিয়া চার, মুল্লুকে প্রকাশ হইল কীর্তি প্রচার, বিদ্যান হইল কত পণ্ডিত সকল, অন্যকে বাতায় পথ নিজে বেয়াক্কল, সত্য মিথ্যা মন্দ ভালো না করে গোপন, বলে কিনা আদাবতী কীর্তি কারণ, শরম করম নিল আখেরি জমানা দুসরা তোহমত চুরি আদাওয়াতি কিনায়। ও যতটা কইলাম ততটা আপনার মাঝে আসে, আমার ব্যাখ্যার সময় নাই, আমার সিগন্যাল পড়ে গেছে, এর লাগি মাথা আটাই নেই। আর আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এই যত গুনাহ আমরা করি আর যত গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, যত গুনার মধ্যে মুক্তলা আছি, তা কি উত্তর নয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইবার একমাত্র রাস্তা হইল তওবা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ফরমান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যদি তওবা করতে বলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো তওবা করিলেই তো পারে, তাহলে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ হইছেন ও নয়া বাচ্চা মার করতে কি বিলকুল মাসুম হিসাবে গুনাহ থেকে পাক সাফ পবিত্র হইয়া জন্ম নিছে। আল্লাহ আপনি পাক সাফ হই দিবা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবারে কবুল করিলাই। কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশরি খান্দা কুটি করো, বেশরি তোমরা তওবা করো, তোমরা গুনাহরে ইয়াদ করিয়া আর গুনাহ জীবনে করতেই না এই মনোভাব নিয়া এই সংকল্প করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দা কুটি করো। আমি তোমরা ধন দৌলত বাড়াই দিমু, তোমরা মাল বাড়াই দিমু, তোমরা জন বাড়াই দিমু, তোমরা রুজি রোজগার আমি বাড়াই দিমু। আয়াতের মুখতাসর তরজমা করলাম, সংক্ষিপ্তে গুলাগুলি তরজমা করলাম। এছাড়া আমার বুজুর্গ হল আমার দুস্থ হল কোনো রাস্তা নাই। আমরা যে রাস্তায় আগে আর এখানে মক্কা মদিনা যাইবার রাস্তা নাই, এখানে দেশ চলাইবার রাস্তা নাই। না যা जाहिर कुरुस्ती पर अगर कुछ अक्ल दानिश है चमकता जो नजर आता है सो सब सोना नहीं होता। शायरे को चक चक देख ले আর উজ্জ্বলতা দেখলে আর চমকদার দেখলে তুমি পাগল হইও না। সকল উজ্জ্বল জিনিস আর চমকদার জিনিস শোনা হয় না। আমরা যে রাস্তায় চলিয়া আর মনে করি আমরা মুসলমান হয়ে যাবো আর আমরা আল্লাহ রাসূল ভাই দিব আর আখিরাত আমাদের কাছে সুখময় হয়ে যাব, ইলা কখনো না।
আপনার আমার সামনে বহুত কঠিন গাছ আছে বুজুর্গ হল, আপনার আমার সামনে মৌত আছে, আপনার আমার বাদে মৌতর বাদে খবরের গাছ আছে, খবরের সওয়াল জবাব আছে, এর বাদে হাসরের ময়দানে উঠা আছে, এর বাদে হিসাব কিতাব দেওয়া আছে, এর বাদে বুলতিরাত ফারিওয়া আছে, এর বাদে দুজহরাই মুনা বেহেশত যাইব। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আমরা সারা বেশরিয়া সচ্চা মায়নায় গার্দায় তওবা করতাম, বেশরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ করে ইয়াদ করি করি আমরা খানকা করি করতাম, করব না ইনশাআল্লাহ। এখন তো মাত্র ইজাজত দিবা ইনশাআল্লাহ, বাকি মনে হই নাই। কিন্তু ফরজ নামাজ যা আপনার আমার জীবনে হয়ে গেছে তা আমরা আটতে বইতে কথা করতাম, ইয়াদ রাখবা। ফরজ রোজা যা আপনার আমার জীবনে হয়ে গেছে তা আটতে বইতে আপনি কথা করা ছাড়া কোনো উপায় নাই। সারা জিন্দগি যদি আপনি নফল নামাজ পড়েন আর জিন্দগি দেখত আপনি ফরজ ছাড়ি দেন, তাহলে সারা জিন্দগি নফল নামাজ এই ফরজ নামাজের বরাবর হইতে পারতো না। এইভাবে সারা জিন্দগি যদি আপনি নফল রোজা রাখেন আর একদিন যদি আপনি জানি বুঝিয়া রোজা কজা করিলেন, ফরজ রোজা কজা করিলেন, তাইলে সারা জীবনে নফল রোজা আপনার ফরজ রোজার একটার বরাবর হইতে পারতো না। এর লাগি আটতে বইতে আমরা বেশ করি নিজের জীবনের কজা নামাজগুলো ইয়াদ করে করে নামাজ পড়ি না কইতে আল্লাহ আজকে আমি ফজরের নামাজ জমাতের 10টা মিনিট আগে আমি মসজিদের মধ্যে আইছি, আল্লাহ আমি আজকে জীবনের সকল পয়লা পুরো দিন ফজরের 2 রাকাত কজা করি, আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি না আপনি করে আরবি নিয়মিত হওয়া জরুরি নাই, এটা কইয়া সময় নষ্ট করি না জানি খান তে রহমাতুল্লাহ ভালোই দিন কতদিন মসজিদে পড়াইতে আমরা আর পূর্ব পুরুষের শাখায় পড়াইয়া ইলা এটা আমরা আমি মানুষ এটা আমরা ভাবতাম না, এটা উল্টাই পড়ুকা ও শর্টকাট নিয়ম। 2 নম্বর মাত হইল সব বরাবর দিন আর সবে কদরের দিন খালি মসজিদে আইয়া নফল করো নাই ভাই, আপনার জিন্দেগির কোনো নামাজ নাইনি। হ্যাঁ ইলা যদি আপনার আমার গ্যারান্টি রাখে, নিশ্চয়তা রাখে যে জীবনে আমি কোনোদিন নামাজ পড়া করছি না, তাই বেশরি তাহাজ্জুদ পড়ুকা, বেশরি নফল পড়ুকা, আর না বেশরি কথা পড়ুকা, আর হেসে দি বলতরা 2 হাত নফল না 4 হাত নফল পড়ুকা। মাত বুঝাই দাম পারছি নি আমার যদি বল আমার দোস্ত হল, আমি কিছু সময় আপনারা নষ্ট করছি যা মাত আপনার সামনে বাকিছি, নিশ্চয় অনেক ভুল ত্রুটি হইছে, বেয়াদবি হইছে, কিন্তু আমার বাচ্চা চাই না সল, কেউ ভাই না সল, কেউ আমার ভয় মুরব্বী হল আসল, নিশ্চয় বেয়াদবি হইছে, আপনারা দয়া করে মাফ দিবাই করতে চাই জি। আর যদি ভুল ত্রুটি হয় কেউ তো মাফ দিতা। আর আমি যা হইয়া গেছি কোরআন হাদিসের সামনে রাখিয়ে জানার মতো হইছি, গতিকে ওখানে আমল করার আমরা সারাই চেষ্টা করতাম, করবো ইনশাআল্লাহ। واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد। আরে হুজুর আইতে আমরা দুসে পড়ুকা দুরূদ শরীফের বড় ফজিলত, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমায় মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবী ফরমায় আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার 10 রহমত নাযিল করবা। সুবহানাল্লাহ কইনা আল্লাহ রাব্বুল আলামিন 10 বার 10 রহমত নাযিল করবা, আমার আমল থেকে 10টা গুনাহ মিটাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলের মধ্যে 10টা নেকি রেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আখিরাতের তান 10টা মর্যাদা 10টা সিঁড়ি তার মর্যাদা বৃদ্ধি করবা। অন্য হাদিসে নবী ফরমায় আমার যে উম্মতে দুনিয়ার জমিনে বাস করি আমার উপরে দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের দিন এই উম্মত আমার আশেপাশে থাকবো। সুবহানাল্লাহ।